ইন্নাহু লাকুম আদুউন মুবিন। এই শয়তানকে, সে কি আসল নাকি আপনার কল্পনার একটি অংশ, নাকি এটা শুধু দর্শন শাস্ত্রের কিছু? কুরআন অনুসারে সে খুবই বাস্তব, তার অস্তিত্ব বাস্তব, আপনি শুধু তাকে দেখতে পান না। সে আমাদের আগে বাস করত, সে আজও বেঁচে আছে। এটা একটা আশ্চর্যজনক বিষয়, তাই না? এটা আশ্চর্যজনক। শয়তান শব্দটি সাতান মূল থেকে উদ্ভূত, যার অর্থ অপবিত্র এবং নীচ। শয়তান বলতে এমন এক সত্তাকে বোঝায় যে বিদ্রোহী, সে মানুষ হোক বা জিন হোক। এটাও বলা হয় যে যে অর্থ একটি দুষ্ট আত্মা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সত্য থেকে দূরে সরে গেছে। সুতরাং শয়তান জিন এবং মানুষ উভয় রূপেই আছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। কাধালিকা যাইখন লিকুল্লি নাবিন জাদুয়ান এই শায়াতিন আলিনসি বলছেন। এখন জিন সম্পর্কে এই বিষয়টিকে আপনাকে কেন এতে বিশ্বাস করতে হবে? আচ্ছা, তারা আল গায়েব নামক একটি জিনিসের অংশ। আল গায়েব মানে যা আপনি দেখেন না, অদৃশ্য। আপনি এবং আমি একমত যে আমরা আল্লাহকে দেখি না। ঠিক আছে, তাহলে তিনি গায়েব বা অদৃশ্যের মধ্যে আছেন। আমরা একমত যে ফেরেশতারা আছেন এবং আপনি তাদের দেখতে পান না। তারা গায়েবের মধ্যে অদৃশ্য আলো থেকে তৈরি। আর এখন জিন এবং আমরা তাদের দেখি না, তারাও গায়েবের মধ্যে। তারা এমন আগুন থেকে তৈরি যাতে কোনো ধোঁয়া নেই, এবং যদি আগুনে ধোঁয়ার মতো একদম কিছুই না থাকে, বা এমনও হতে পারে যে আপনি সেটাও দেখতে পান না। এমন তাপ আছে যা আপনি আসলে দেখতে পান না। উভয় প্রকার শয়তানি মানুষকে মন্দ কাজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের মধ্যে জিন প্রজাতির শয়তান আপনার অন্তরে কুমন্ত্রণা দেয় যাতে আপনি তাদের দেখতে বা তাদের কুমন্ত্রণা শুনতে না পারেন, এবং তাদের মধ্যে মানব প্রজাতির শয়তান আপনার অন্তরে এমনভাবে কুমন্ত্রণা দেয় যা আপনি দেখতে এবং শুনতে পারেন, কিন্তু তা কুমন্ত্রণা হিসাবে বুঝতে পারেন না। এবং সে যে কেউ হতে পারে, এমনকি আপনার কোনো বন্ধু হতে পারে যে আপনাকে মদ্যপান বা অন্য কোনো ধরনের মন্দ কাজের পরামর্শ দেয়। ইবলিশ সম্পর্কিত প্রশ্নে লক্ষণীয়, শয়তান একটি সাধারণ বিশেষ্য আর ইবলিশ নামবাচক বিশেষ্য। ইবলিস ও জিনদের মধ্যে একজন, সে ছিল প্রথম সৃষ্টি যে সর্বশক্তিমান আল্লাহর আদেশ অমান্য করেছিল। এটা কি হতে পারে কি? আমরা বলেছিলাম যে তাদের পছন্দ করার ক্ষমতা আছে, এবং তারা আদম বা মানব জাতি সৃষ্টির আগেও পছন্দ করত, এবং তাদের পছন্দ কখনো ভালো কখনো খারাপ ছিল। তাদের মধ্য থেকেই সে এসেছে, যাকে আমরা লুসিফার বা ইবলিশ বলি। এবং সে কে? লুসিফার কে? ইবলিশ কে? আপনি বলতে পারেন সে ডেভিল, স্যাটান বা শয়তান, যেমনটি আরবি ভাষায় তাকে বলা হয়। কিন্তু আসলে সে আল্লাহর একজন ইবাদতকারী হিসেবে শুরু করেছিল, এবং সে আল্লাহর ইবাদত ও প্রার্থনা করত, এবং এমনভাবে আল্লাহর প্রশংসা করত যে আল্লাহ তাকে ফেরেশতাদের সমপর্যায়ে উন্নীত করেছিলেন। এখন মনে রাখবেন, এই ইবলিশ কোনো ফেরেশতা নয়, কিন্তু সে তার ইবাদত বা উপাসনার কারণে তাদের পাশাপাশি ইবাদত করত। এত সুন্দর হওয়ার কারণে আল্লাহ তাকে উন্নীত করেছিলেন, বুঝেছেন? কিন্তু তারপর কি হলো? এটি একটি গুরুত্বপূর্ণ গল্প। তাই আমরা ইসলামের সৌন্দর্য থেকে এক মুহূর্তের জন্য সরে গিয়ে এই বিষয়ে প্রবেশ করব, এখানে একটি ধারণা পেতে। সেই বড় ভুলটি বোঝার জন্য যা কিছু লোক করে যখন তারা বলে যে সে ফেরেশতাদের মধ্যে থেকে এসেছে। ফেরেশতারা ভুল করে না, তাদের যা আদেশ করা হয় তারা তাই করে। সুতরাং যখন আল্লাহ তার সৃষ্টির সেরাটি তৈরি করলেন, তিনি আদমকে তৈরি করলেন, একজন মানুষ। তিনি আদমকে কি থেকে সৃষ্টি করেছেন? তিনি তাকে কাদা বা মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ আদমকে সৃষ্টি করার পর কি হয়েছিল তা আমি আপনাদের দেখাতে চাই। আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন, সিজদা করো, এবং তারা তাই করলো, কারণ তাদের যা আদেশ করা হয় তাই করতে হয়। এবং তারা সিজদা করলো, তারা সবাই সিজদা করলো, ইবলিশ ছাড়া সে সিজদা করেনি। এখন আপনি যদি এটি প্রেক্ষাপট সহ পড়েন, তবে আপনি বুঝবেন যে সে ফেরেশতা ছিল না। কিন্তু আপনি যদি শুধু শব্দগুলো পড়েন, ইবলিশ ছাড়া সব ফেরেশতা সিজদা করেছিল, আপনি বলবেন, আচ্ছা দেখুন, এর মানে সে একজন ফেরেশতা ছিল। কিন্তু কুরআনের অন্য জায়গায় আমরা দেখতে পাই যে আল্লাহ বলেছেন সে ফেরেশতা ছিল না, বরং সে জিনদের মধ্য থেকে ছিল, এবং তাকে ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। আর ঠিক এটাই সে বলেছিল, আপনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন, কিন্তু আমি ধোঁয়াবিহীন আগুন থেকে। তাই আমি সিজদা করতে অস্বীকার করছি। কেন? কারণ আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, এবং তাকে সিজদা করতে অস্বীকার করি।
এমনটা করে সে আল্লাহর অবাধ্য হয়েছিল, এবং যে আল্লাহর অবাধ্য হয় সে বিপদে পড়ে, বিশেষ করে যদি সে তার ঔদ্ধত্য এবং অহংকার থেকে তা করে। আমি মানতে অস্বীকার করি কারণ আমি আরো ভালো জানি, এবং এইভাবে সে নিজেকে আল্লাহর কাছে সবচেয়ে খারাপ অবস্থায় ফেলেছিল। আল্লাহ তাকে চিরকালের জন্য জাহান্নামে দণ্ডিত করলেন, এবং সে বলল, আমি পরোয়াও করি না, শুধু আমাকে তাকে অর্থাৎ আদমকে এবং তার সন্তানদের আমার সাথে জাহান্নামে নিয়ে যেতে দিন। কিসের জন্য? গর্ব বা অহংকার নামক এই জিনিসটির কারণে। আরবি ভাষায় কিবির এবং কিবির কি এবং কিবিরে এমন কিছু যা কাবারা থেকে এসেছে। কাবারা হলো আকবর শব্দের মূল, এবং কেবল আল্লাহই আকবর। আল্লাহ যে কোনো কিছুর চেয়ে মহান, মহত্তর এবং মহত্তম। কিন্তু একজন মানুষের আল্লাহর সামনে বা যা কিছু সৃষ্টি করা হয়েছে তার সামনে কোনো অধিকার নেই। জিন, ফেরেশতা, কারোরই আল্লাহর সামনে এভাবে এসে বলার অধিকার নেই যে আমি কে, জানেন, আমি এই, আমি সেই। না, আল্লাহ আপনাকে একটি আদেশ দিয়েছেন, আপনি তা পালন করুন। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সবাই মনে করে যে শয়তানের কারণেই আমরা পাপ করি। এজন্যই তারা কিছু প্রশ্ন করে, যেমন আল্লাহ কেন শয়তান সৃষ্টি করলেন, অথবা আল্লাহ কেন শয়তানকে শেষ করে দিলেন না যাতে আমরা পাপ না করি। এখানে একটি ভুল বোঝাবুঝি আছে। শয়তান কুমন্ত্রণা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে না। বিষয়টি পরিষ্কার করতে আসুন একটি প্রশ্ন করি। ইবলিস শয়তান হওয়ার আগে অন্য কোনো শয়তান ছিল না, তাই না? ইবলিসকে আল্লাহর আদেশ অমান্য করতে কেউ বলেনি। এটাই মূল বিষয়। তার আগে কোনো শয়তান ছিল না, সে তার নফসের কারণে এটা করেছিল। ধরুন যদি কোনো শয়তান নাও থাকতো, তবুও আমাদের নফস থাকতো, তাই আমরা পাপ করতাম। কারণ এই দুনিয়া মানব জাতি এবং জিন জাতির জন্য একটি পরীক্ষা। এখন ইবলিসের ক্ষেত্রেও সে ওই পরীক্ষার মধ্যে আছে, কারণ সে একজন জিন এবং তার নফস আছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শয়তান হিসেবে সৃষ্টি করেননি, বরং সে নিজেই শয়তান হতে বেছে নিয়েছে। শুধু ইবলিসই নয়, বরং অন্য সমস্ত শয়তান সর্বশক্তিমান আল্লাহর আদেশ অমান্য করে শয়তান হতে বেছে নিচ্ছে। এখন এরপর কি হলো? আচ্ছা, তখনই আল্লাহ আদমকে বলেছিলেন যে সে জান্নাতের সবকিছু পেতে পারে যা সে চায়, যাও এবং উপভোগ করো, কিন্তু একটি গাছ আছে, তা থেকে খেও না। অবশ্যই আপনি জানেন কি ঘটতে চলেছে, এবং শয়তান তার এবং হাওয়ার কাছে এসে তাদেরকে সেই গাছ থেকে খেতে প্ররোচিত করেছিল, এবং এর কারণে তাদের নামিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ শুরু থেকেই জানতেন তারা তা খাবে, এজন্যই আল্লাহ এটিকে রেখেছিলেন। কারণ এই জীবন, এবং এটাই আমার আপনাকে গল্পটি বলার কারণ, যাতে আপনি ইসলামের এই সৌন্দর্য পেতে পারেন, এইটি জিনিস বুঝতে পারেন। এই জীবন একটি পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। স্পষ্ট বিষয় হলো যে ইবলিস ছিল সমস্ত শয়তানদের মধ্যে প্রথম, অতএব সে তাদের নেতা। এবং সমস্ত শয়তান এই পরীক্ষার জন্য এক একটি উপকরণ, যদিও তাদেরও পরীক্ষা নেওয়া হচ্ছে।